كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একি দারুণ বিধি রে আমার হায় নবীজির ইন্তেকালে কাদালেন সকলে রে আমার নবীজির ইন্তেকালে একি দারুণ বিধি রে আমার মা ফাতেমা বসিয়া কান্দে বাবাজির ইন্তেকালে রে আমার বাবাজির ইন্তেকালে হযরত বেলাল বসিয়া কান্দে নবীজির ইন্তেকালে রে আমার নবীজির ইন্তেকালে একি দারুণ বিধি রে আমার কি কথা শোনালে গো আল্লাহ আল্লাহ সহিব কেমনে একি দারুণ বিধি রে আমার হায় নবীজির ইন্তেকালে কাদালেন সকলে রে আমার নবীজির ইন্তেকালে নবীজির ইন্তেকালে হাসান কান্দে হোসেন রে কান্দে নানাজির ইন্তেকালে রে আমার নানাজির ইন্তেকালে কেমন করে রইব ভোলে কলিজা যায় মোর পুড়ে রে জলে নানাজির ইন্তেকালে একি দারুণ বিধি রে আমার কি কথা শোনালে রে আল্লাহ আল্লাহ সহিব কেমনে একি দারুণ বিধি রে আমার একি দারুণ বিধি রে আমার লিল্লাহি তাকবীর গরুর মাংস দিয়ে ভাত খেয়ে এত ঠান্ডা আওয়াজ ও বাবা গরুর পাওয়ারই আলাদা না আওয়াজটা এমন ভাবে বলবেন গভীর রাতে এই আওয়াজের অপেক্ষায় আল্লাহ রয়েছেন মুসলমান যখনই আল্লাহ বলে ডাকবে हर विपदे अल्लाह मुसलमान के साहाয্য করবে ইনশাআল্লাহ। তাই মনের ভিতর থেকে ভালোবাসা টানে বলুন লিল্লাহি তাকবীর। পিছনের লোকটি বলেনি, জোরে বলুন লিল্লাহি তাকবীর।
আমার যত পাওয়ার বললো আপনাদের পাওয়ার তত কমে গেল নাকি? ও আল্লাহর বান্দা, আল্লাহু আকবার শব্দটা পৃথিবীতে মুসলমান ছাড়া অন্য আর কোন ধর্মের মানুষ বলে না। তা আল্লাহু আকবার জীবনটা দিয়ে আমরা ধন্য করেছি, আল্লাহর মনটাকে খুশি করবো। আরো জোরে বলুন লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয়, উপস্থিত অগণন আলিমবৃন্দ, উপস্থিত প্রবীণ নাগরিকগণ, সম্মুখে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ মসজিদ কেন্দ্রিক উন্নতি কল্পের আয়োজিত সভাতে গ্রামের এতগুলো লোককে এই মাহফিলে বসে পবিত্র হাদিসে কোরআন শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আমরা এখানে যতটি মানুষ বসে আছি, আমি আপনার সামনে, আমার সামনে আপনারা, আপনাদের সামনে আমি, ডানে বামে যতটি মাথা দেখতে পাচ্ছি, আপনারা সবাই মুসলমান? হ্যাঁ না না? মুসলমান, তাই না? তবে আমার একটা সন্দেহ আছে বাবা, মুসলমান বটে কিন্তু অরিজিনাল না ডুপ্লিকেট? বলুন দেখি। ছোট বাচ্চাটাই অরিজিনাল, আপনারা আমরা সবাই ডুপ্লিকেট নাকি? আল্লাহর বান্দা, এটা আওয়াজ দেন না, আমরা অরিজিনাল না ডুপ্লিকেট? আল্লাহ, অরিজিনাল আমরা মুসলিম, এই প্রমাণ আমরা দিব আল্লাহকে, ইনশাআল্লাহ দিব তো। মুসলমানের পরিচয়, অরিজিনাল যারা মুসলমান হবে তারা আল্লাহর ভয়ে দিন কাটাবে, এই প্রমাণ, তাই না? ডুপ্লিকেট হবে, আল্লাহকেও মানবে, চুরিও করবে, আল্লাহকে মানবে, নোংরামিও করবে, তাই না? আল্লাহর বান্দা, তাহলে মানুষের জীবনে চলতে বলতে উঠতে বলতে আল্লাহকে সামনে রেখেও কিছু গুনাহ হয়ে যায়, তাই না? একটু হ্যাঁ করিয়েন, গুনাহ হয়ে যায়। তো গুনাহ যে আমাদের অনেকেরই হয়েছে। আচ্ছা, এখানে যতগুলো মানুষ ডানে বামে বসে আছেন, একজন লোককে হাত দেখে বলতে পারবেন মাওলানা আমার কোনো গুনাহ হয়নি, এমন কেউ আছেন? আছেন? নামা বাপ, নামা মা, তোমার গুনাহ হয়নি মানে আরো 3 বছর হবেও না, তুমি 1.5 ফিটে এখন। জি, তোমার গুনাহ হয়নি, আরো 3 বছর হবে না। আল্লাহর বান্দা, তাহলে এরকম লোক কেউ নাই যে আমি গুনাহ করিনি। কিন্তু এমনই কি লোক আছেন, যেই লোকটা গুনাহ করেছেন, মসজিদে নামাজ পড়তে বসেছেন, নামাজ পড়লেন, নামাজ পড়ার পর ফাঁকা মসজিদ, হাত তুলে তুলে কান্না করতে 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 দোয়া করতে করতে হঠাৎ করে মনের ভিতর থেকে একটা আবেগ তুলে আসলো, আবেগটা আল্লাহর ভয়ে এই দোয়া করতে করতে কাঁদতে শুরু করলেন। আপনার কাঁদতে কাঁদতে চোখের একটা পানির ফোঁটা মসজিদের মাটিতে পড়ে গেছে। 8 দিনের ভিতরে এমন কোন লোক আছে? আহা, এতটি লোক বসে আছেন, সেই লোকগুলোর ভিতরে আমি এই লোকটাকে পেলাম না, যে লোকটা আল্লাহর ভয়ে একদিন কেঁদেছেন, এই লোকটাকে পাওয়া গেল না। তাহলে আল্লাহর ভয়ে কাঁদা লোক এখন নেই। তবে আমরা যে মানুষগুলো বসে আছি অরিজিনাল দাবি করলাম, আর সবার দাবি কিন্তু আমরা জান্নাত চাইছি না বাবা, জান্নাতের আশায় তো বসছি, জান্নাত নিব আল্লাহর কাছে, এটাই তো। তো আমরা যে জান্নাত আল্লাহর কাছে চাইবো, তো কিসের আবেদনের ভিত্তিতে চাইবো? কি দেখি? নামাজ পড়তে হবে, নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে না। টাটকা আওয়াজ শুনে যান, নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে না। বলে মাওলানা রোজা করে, বলে তাও পাওয়া যাবে না। শুধু নামাজ আর রোজা যদি করেন, বাকি আমল ছেড়ে দেন, তো জান্নাতের আশা নাই। আবার দেখেন সব আমল করে যাচ্ছেন, নামাজ নাই, জান্নাতও নাই। তাহলে আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহর ভয়ে জীবন ওইরকম কাটাতে হবে যেরকম আল্লাহর নবী আপনাকে বলেছেন, আল্লাহ যেভাবে আপনাদের বলেছেন, তবেই আমরা অরিজিনাল মুসলমান হব। আল্লাহর বান্দা, এখানে যতগুলো মানুষ আমরা বসেছি, আপনারা বলুন তো, কেউ কি আল্লাহকে দেখেছি? না। আল্লাহকে না দেখে এত অন্তরে ভয় হয়ে গেছি, এই কুয়াশার রাতে, শীতের রাতে, গাড়িতে বসে বসে ফাঁকা ময়দান। আরে সুবহানাল্লাহ, এত বুড়া লোকের ভোল্টেজ কত গো? হ্যাঁ, 33 বছরের লোক। আল্লাহু আকবার।
আরো 65 বছর বসলে কি যে হবে। জি 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 জি, আমার চাচা কাল্লা যদি বক্তা বানাতো তো মাইকে তার ছুড়ে ফেলে দিত। জি কি বলছিলাম, ভুলে গেলেন? আমার চাচার এক খ্যা করে সব ভুলে গেলেন? মালাকুল মত যদি সে একটা খ্যা করে দেয় তাহলে আরো হাওয়া পাংচার হয়ে যাবে না বাবা? দেখুন না, দেখুন কিছু বলছিলাম মনে আছে তো? কি বলছিলাম বলুন দেখি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে কথাগুলো আপনাদের বলবো খুব মনোযোগ দিয়ে শুনবেন, যেন আপনি বলতে পারেন যদি এখনই এই অবস্থা হয় তাহলে আমার ওয়াজের সকালে কি হতে পারে। এখনই যদি ভুলে যান তাহলে সকালে তো ভুলবো ইনশাআল্লাহ, নাকি? এই মাঝে মাঝে ইনশাআল্লাহ বলছে। আল্লাহু আকবার কাবীর। ও আল্লাহর বান্দা, তাহলে এখন দেখুন, আমরা কিন্তু আল্লাহকে খুশি করার জন্য বসেছি, তাই না? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা যা কিছু করছি কাকে খুশি করব? আল্লাহকে। আল্লাহকে খুশি করে লাভ কি হবে? জান্নাত পাওয়া যাবে। সবার একটাই মাকসাদ, সবার একটাই আশা, সবার একটাই কামনা, আল্লাহ তুমি আমাদের যা বিনিময় নিচ্ছ নাও, কিন্তু আমাদেরকে জান্নাত দিও, এটা সবার আশা, না বাবা? জি 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 জি, আল্লাহ যেন আমাদেরকে সকলকেই জান্নাত দেন। আবার বলুন আল্লাহুম্মা আমিন। তো আপনারা যারা জান্নাত নিতে চান, দেখুন দেখুন আমাদেরকে তাকান, যারা জান্নাত নিতে চান তাদেরকে আমি বলি, সবাই আমার সঙ্গে একবার বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। বললেন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এখানে যতগুলো লোক বসে আছেন বন্ধুরে, ওই সমস্ত লোকগুলোকে আমি আবেদন করে বলছি, সূরা ফাতিহা এই সূরাটা কে জানেন না একবার হাতটা দেখান তো। জানিস না ভাই? এই দেখেন, ঝোঁক চলছে এটা। বন্ধুরে আমার, ওয়াজের তো 12টা বাজবেই বাজবে, যা চাইছি তার বিনা উত্তরে হচ্ছে বাবা। দেখি আল্লাহর পাক বলুন, আবার আপনারা বলুন, যতগুলো মানুষ বসে আছেন সূরা ফাতিহা জানেন না কি হাত দেখাতে বলেছিলাম? সবাই জানেন কিন্তু ভুলে হাত উঠেছে। এই ভুলে হাতটা উঠে যাওয়ার কোনো চিন্তা নাই, এখানে আল্লাহ কবুল করেছে, বান্দা জানার পরে হাত তুলেছে, এখানে দোষ নেই, এখানে দোষ নেই, দোষ নেই। তার মানে বুঝে নিয়েছি বন্ধুরে, সকলে সূরা ফাতিহা আমাদের জানা, তাই না? জি, ওয়াজ এখানে ব্রেক। জি জি বলেছি, রেস্ট দেন না আছি ফজর পর্যন্ত। বলুন। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই মাওলানা স্যারের কাছে মাফ চেয়ে নিচ্ছি জি না 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 দাদা, যে বলুন উনি বলুন। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যখন আমি ঢুকছিলাম তখন দোয়া নিয়ে আলোচনা করছিলেন। তো দোয়া একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা সচরাচর বিভিন্ন মাশাআল্লাহ। জায়গায় যে কোনো ক্ষেত্রে আমরা মনে মনে দোয়া করি, একে অপরের জন্য দোয়া করি, আর অনেক কিছু। কিন্তু যখন দোয়ার প্রশ্ন এসছে তখন একটু যদি অনুমতি হয় হালকা করে একটু বলতে চাইছি। জি জি বলুন বলুন। এক মিনিট। দোয়া নিয়ে তিনটে বিষয় আছে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, সে নিজের সমস্যার জন্য হোক, নিজের ইচ্ছার জন্য হোক, বা অন্য কারের জন্য হোক, দোয়া আমরা করি। এখানে দোয়ার তিনটে পার্ট আছে। এক, আমরা যখন আল্লাহর কাছে কোনো দোয়া করি, সে দোয়া যদি কবুল হয় তাহলে তার প্রতিদান বা প্রতিফলটা আমরা এই পৃথিবীতে পেয়ে যাই। এটা হলো একটা পার্ট। আরেকটা কি, যে দোয়ার ফলে আল্লাহ যদি দোয়া কবুল করেন তাহলে সেই দোয়াটা পরিপ্রেক্ষিতে কোন বালা, যেটা বালা বলা হয় মুসিবত বিপদ, সেটা কেড়ে নেয়। দুই রকম পাঠ হলো। আর একটা পাঠ আছে, সেটা হচ্ছে কি, যে আপনি দোয়া করছেন কিন্তু আপনার দোয়া কবুল হলো কি না হলো সেটা আপনি বুঝতে পারছেন না। এই জায়গাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে। সেটা হচ্ছে কি, আল্লাহ যদি কোনো ব্যক্তির দোয়াকে কবুল করেন, সে দোয়াটাকে গচ্ছিত রেখে দেন, জমা রাখেন। কি জন্য জমা রাখেন? যে আখিরাতের দিনে মানুষ যখন তার দাড়ি পাল্লায় গুনাহ এবং নেকির যে ওজন হবে,
তখন যদি কোনো কারণবশত ধরুন একটা নেকির জন্য তার আটকে গেছে, সে আর জান্নাত যেতে পারছে না, তখন কিন্তু ওই যে দোয়া করেছিলেন আপনি পৃথিবীর বুকে, সেই দোয়াটা আল্লাহ আপনাকে দিবেন, বলবেন এই যে তোমার দোয়া তুমি করেছিলে আমি কবুল করেছিলাম, আমি তোমার জন্য করছি চলে গেছি। আল্লাহ তো সবকিছুই জানেন, কার কি ভাগ্য হবে কি আল্লাহ সব করছেন। তো এখানে কিন্তু কোনো দোয়া কবুল হওয়াটা তার মানে এখানে গুরুত্বপূর্ণ কি হলো, আল্লাহর কাছে আমরা এই কাজ করবো, এই করবো, আমার বাবার জন্য, মার জন্য বা এর জন্য দোয়া করবেন, ঠিক আছে, বলি, বা আমার মনের ইচ্ছা আছে দোয়া করবেন, বলি তো, যে কোনো দোয়া যদি আল্লাহর কোর্টে জমা থেকে যায়, আল্লাহ যদি সুরক্ষিত রেখে দেন, সেটাই হচ্ছে সর্বোত্তম পাওনা। তো যাই হোক, আমি কথাটার সঙ্গে আসলে বলে বললাম আমি ওয়াজ করতে আসিনি, আমি আপনাদের এখানে এসেছি, আপনারা আমাদের হরিশ্চন্দ্রপুরে গর্ব এবং আমাদেরই আপনাদের সন্তান মতিউর রহমান সাহেবকে আপনারা ডেকেছিলেন এই কনকনিয়া জামে মসজিদের উন্নতি কল্পে। তো যাই হোক, উনি বিশেষ কারণে দিল্লিতে আছেন, আসতে পারেন। তো যাই হোক, ফোন করে বললেন যে একটু যেতে হবে, আমি কথা দিয়েছি যে আমি আপনাদের জালসাতে যাব। আমি যেতে পারলাম না, কিন্তু ওনার পক্ষ থেকে আমরা গরিবের বন্ধু টিম এসছি এবং আমার সঙ্গে আছে ওনার শ্বশুর মশাই নিজামুদ্দিন সাহেব, যে শ্বশুর মশাইয়ের দৌলত বা তার মানে পিছনে থাকার খেলা আজকে সাধারণ ছেলেদের গরিবের বন্ধু হিসাবে যে আত্মপ্রকাশ হয়েছে, এটা আমাদের কাছে সত্যি খুব ভালো যে সে একটা ভালো জায়গায় পৌঁছার পরও গ্রাম বাংলাকে ভুলেনি, মানুষকে ভুলেনি, তার মধ্যে কোনো অহংকার আসেনি। আলহামদুলিল্লাহ বলি সবাই। উনি আপনাদেরকে এই মসজিদের জন্য আপাতত 4,500 ইট, 1 নম্বর ইট দিলে দেওয়ার জন্য প্রতিশ্রুতি করেছেন। ইনশাআল্লাহ সেটা আপনারা যখন দরকার হবে ভাড়া থেকে বলবে, পৌঁছে দিবে আর কি। এবং পাশাপাশি এটাও বলেছেন যে ওনার জানেন যে মা বাবা মারা গেছে ছোটকালে, যে ছোট ছেলে তখন, তাদের জন্য একটু দোয়া করতে বলেছেন। আপনারা প্রত্যেক মানুষ সাহেব আছেন, একটু দোয়া করে দিবেন। আর বিশেষ কিছু বলছি না, বাকিটা আমরা এখন কল শুনবো। সবাই ভালো থাকেন। বলার মধ্যে ভালো সুন্দর আলোচনা, আলহামদুলিল্লাহ। খুব কম সময়ের ভিতরে ভালো কথা বললেন, জ্ঞানের কথা বললেন এবং দুয়ার একটা বড় ফাইসালাও দিয়ে গেলেন। খুব ভালো লাগলো। জি জি জি, খুব কম সময়ে ভালো একটা আলোচনা। দেখুন 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 দেখুন, তাকান আমার দিকে। তাহলে এখানে যতগুলো মানুষ বসে আছি সবাই সূরা ফাতিহা জানি, তাই না বাবা? আমি আর টাইমকে লস করলাম না, ডাইরেক্ট আলোচনা শুরু করে দিলাম। তো এখানে যতগুলো মানুষ আমরা মুসলমান দাবি করে বসে আছি, সব মানুষগুলোর কাছে আমার প্রশ্ন, শুধু মৌলভী সাহেব বাদ দিয়ে পাবলিক সাহেব আপনারা বলুন তো, সূরা ফাতিহার মানে কে কে জানেন? একজন, দুই, তিন, মানে মিডিলে মিডিলে কিছু লোক জানেন। আচ্ছা, হাতটা নামান। এবার বলুন তো, নামাজ পড়েন কে কে? কে কে নামাজ পড়েন? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। অনেক নামাজি দেখলাম, বাপজান, দাদা বন্ধু, নামাজি অনেক হাত তুললেন। সবার কাছে আমার প্রথম আবেদন, যারা ফাতিহা সূরা জানেন, নামাজ পড়ছেন, সেই সমস্ত লোকগুলোকে বলছি, আপনি হাত বেঁধে দিলেন। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। সম্পূর্ণ শেষ করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এত সুন্দর করে ঠান্ডা মাথায় আপনি সূরাটা তেলাওয়াত করলেন, কিন্তু আল্লাহকে কি কি বললেন এই কথা আপনি এখনো বুঝতে পারলেন না। ঠিক নয় বাপ? নামাজ পড়লাম, কষ্ট করে ঠান্ডাতে উজু করলাম, ফজরের নামাজ পড়তে গেলাম, নামাজও পড়ে আসলাম, কিন্তু আল্লাহকে কি বললাম, কোন কথা বললাম আর কোন কথা আল্লাহর কাছে চাইলাম, আল্লাহকে কি দিলাম আর আল্লাহর কাছে কি চাইলাম, টোটাল মানুষগুলো কেউ বলতে পারবো না। বন্ধুরে, আজকে দুইবার আপনাকে সূরা মানেটা শোনাবো। এই সূরা ফাতিহার মানেটাকে আপনাকে 2 মিনিটে বুঝে নিতে হবে। 1 নম্বর থেকে বলতে আরম্ভ করলাম। এই সূরা ফাতিহাটা 7 আয়াত নিয়ে গঠিত, 7 আয়াত আছে। 1 নম্বর আয়াতটার মানে
মানে আগে জেনে নিন সবাই, আবার বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে হলো সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। এখন যদি সমস্ত প্রশংসা আল্লাহ তোমার এই কথা নিয়ে আলোচনা করতে যায় তো 1 ঘন্টা সময় লেগে যাবে, আলোচনা শেষ হবে না। বন্ধুরে শুধু মানেটা আপনি একবার জেনে নেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মানে হলো সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। নামাজে দাঁড়িয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলছেন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর রহমানির রহিম, আল্লাহ তুমি রহমান তুমি রহিম। বন্ধুরে আমার, এখন যদি আপনাকে বলা হয় আল্লাহকে যে আপনি বলছেন তুমি রহমান তুমি রাহিম, তো রহমান বা কে আর রাহিম বা কে এটা তো আমরা জানলাম না। এত দিন থেকে নামাজ রোজা হজ জাকাত করে আসছে বন্ধু, কে রহমান আর কে রাহিম আজও পর্যন্ত চিন্তা করে দেখলাম না। তাই মুসলমান শুনে যান, সাধারণ বাংলা ভাষায় বাংলা মানে এটা আপনাকে করে যাচ্ছি। আর রহমান রহিম, আল্লাহকে আপনি বলছেন আল্লাহ তুমি রহমান তুমি রাহিম। বন্ধুরা আমার, তারপর আপনি বলছেন মালিক ইয়াউমিদ্দিন, হে আল্লাহ তুমি কিয়ামত দিবসের মালিক। 3 নম্বরটা আপনি বলছেন হে আল্লাহ কিয়ামত দিবসের একমাত্র তুমি মালিক, মালিক ইয়াউমিদ্দিন। 4 নম্বরে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে রব্বুল আলামিন তোমার কাছে আমরা নামাজে দাঁড়িয়ে গিয়েছি, আল্লাহু আকবার বলেছি, তাকবীরে তাহরিমা দিয়েছি, হে রব্বুল আলামিন ডান বাম সামনে পিছনে আর কোনো মনে কথা নাই, আমরা তোমার জন্য মাথা নত করব। হে আল্লাহ মসজিদের মাটিতে তোমার জন্য কথা বলতে আরম্ভ করেছি, মাবুদ রে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি আর বিপদে পড়লে তোমার কাছে সাহায্য চাই। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি, ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি, ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর মাঝে করবে দাফন সাদা কাফন দিয়ে, যাইবা তুমি খালি হাতে, যাইবা তুমি খালি হাতে, থাকবে সবে পরে, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি, ওরে মন ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি, ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কথা বলতে আরম্ভ করলাম, আপনি আল্লাহকে 4র্থ নম্বর আয়াতটা পড়ছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ তোমার ইবাদত করি আর কোন বিপদে পড়ে গেলে তোমার কাছে সাহায্য চাই। 4 নম্বর চলে গেল, 5 নম্বর আপনি বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন শেষ হয়ে গেল। একবার আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও। আল্লাহর কাছে নামাজের মাধ্যমে আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও। তারপর আপনি বলছেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, আবার বলুন একবার মুখ থেকে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। আপনি মানেটা শুনে যান। 6 নম্বরে একটা আপনি বলছেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ তোমার কাছে নামাজের মাধ্যম দিয়ে আশ্রয় চেয়ে নিয়েছি, আল্লাহ
তুমি ওই সমস্ত লোককে যাদেরকে তুমি দয়া করেছ, যাদেরকে তুমি ভালোবেসেছ, যাদেরকে তুমি জান্নাতের নায়ক নায়িকা বানিয়েছো, আল্লাহ সেই লোকগুলোর সঙ্গী হওয়ার জন্য সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম আমি বলছি মাবুদ রে, ওই সমস্ত লোকের সঙ্গে তুমি আমার বন্ধুত্ব রাখতে সময় করে দাও। আল্লাহ সেই সমস্ত লোকের মতো জীবন যাপন করা তুমি সুযোগ করে দাও, যাদেরকে তুমি দয়া করে ঘোষণা করেছো সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। তারা আপনি বলছেন গায়রিল মাগযুবি আলাইহিম, আপনি বলছেন ওই সমস্ত লোকের পথ দিও না যাদের প্রতি তুমি রাগ করেছো, যাদেরকে তুমি দুনিয়াতে মার্ডার করেছো, যাদেরকে তুমি দুনিয়াতে ধর্ষণ করেছো, যাদের পরিণাম আখিরাত খারাপ করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম, আল্লাহ ওই সমস্ত লোকের পথ চাই না, যাদেরকে তুমি রাগ দেখিয়েছো, ওই সমস্ত পথ থেকে আমাদের বাঁচিয়ে দাও। এতটি কথা বলছেন, তার পরে আপনি বলতে আরম্ভ করলেন আল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বন্ধুরে, এক রাকাত নামাজ পড়া হয়ে গেল, কিন্তু এই নামাজের ভিতরে আল্লাহকে কি বললাম এখন পর্যন্ত বুঝে শেষ করতে পারলাম না। কথা ঠিক না ভুল? সব আয়াতগুলোকে পিছনে ফেলে দিলাম, শুধু একটা আয়াত। কোন আয়াতটা আলোচনা হবে আবার মুখ থেকে বলুন, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আবার বলুন না, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আপনি প্রত্যেকদিন মসজিদে নামাজ পড়তে গিয়ে বলছেন আল্লাহ ওই সমস্ত লোকের সঙ্গে তুমি আমার পথটা করে দাও, যে সমস্ত লোককে তুমি দয়া করেছো, যাদেরকে ভালোবেসেছো, ওদের পথটাকে তুমি আমার জন্য কার্যকর করে দাও। প্রত্যেক দিন এই কথা বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে উত্তর দিয়ে বলছেন ওরে দুনিয়ার মানুষ, তোরা পারবি না, পারবি না, পারবি না। প্রত্যেকদিন তুমি বলছো সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের পথ তোমাকে দেখার জন্য তুমি আবেদন করেছো, কিন্তু না না না, তোমরা ওই সমস্ত লোকের পথ ধরতে পারবে না। আপনি এখন প্রশ্ন করে বলবেন মাওলানা আমরা কেন ওই সমস্ত লোকের পথ ধরতে পারবো না? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বান্দারে, ওই সমস্ত লোকের পথ ধরতে তোমরা পারবা না, তার একটাই কারণ হলো ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। দুনিয়ার মহব্বতে পড়ে গিয়ে আখিরাতকে তোমরা ছেড়ে দিয়েছো, স্ত্রী জাতের মহব্বতে পড়ে আখিরাতকে ভুলে গেছো। এ বান্দা কান করে শুনে নাও, তাই তো তোমাদের দ্বারা সম্ভব নয়, তোমরা আল্লাহকে ভুলে গিয়েছো। শুনে নাও, শুনে নাও, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হাত পেতে চায় না। গভীর রাতে যারা সিজদাতে রয়, দুটি চোখে যেন তার নদী বয়ে যায়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ঘুরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। লিল্লাহি তাকবীর। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে ওরা কোনোদিন পথ হারাবে না, হারাবে না, হারাবে না। আজকের টোটাল আলোচনা হবে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। মানেটা বুঝলেন না? আপনি প্রত্যেকদিন নামাজে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত যা নামাজ পড়ছেন, ফরজ নফল সুন্নাত, সব পরে আপনি বলছেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এর মানে কি? আল্লাহ তুমি যাদেরকে দয়া করে জান্নাতে দিয়ে দিয়েছো, জান্নাতের খোঁজ খবর দিয়েছো, ওই সমস্ত লোকের পথটা তুমি আমাকে দেখাও। এর মানে হলো সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ বলছেন তোরা পারবি না। যদি আপনি এখন প্রশ্ন করে আল্লাহ আমরা কেন পারবো না? আল্লাহ বলছে বান্দা তোরা আমাকে ভুলে গেছিস, দুনিয়াকে গ্রহণ করেছিস, দুনিয়া গ্রহণ করার পর স্ত্রী জাতির মহব্বতে জীবনকে পাগল করে দিয়েছিস। আমার ইবাদত করে আর তোরা সহজ কাজ করতে পারবি না। আপনি যদি এখন বলেন আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দিলে আমরা তা পারবো, আল্লাহ যদি শক্তি দেয় তাহলে আমরা ইনশাআল্লাহ পারবো। তবে আল্লাহ শক্তি দিয়েছেন, আপনি আল্লাহকে যথেষ্ট ভয় করেন, নামাজ রোজা হজ যাকাত করেন, আল্লাহ বলছেন আমি শক্তি দিলাম কিন্তু চেষ্টা চালা। ও বাবা, আপনি বলেন মাওলানা ওই সমস্ত লোকের পথ দেখার জন্য বারবার প্রত্যেকদিন বলছি সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। ওই লোকগুলো কি এমন আমল করেছে, ওই সমস্ত লোকেরা কি এমন আল্লাহকে ভালোবেসেছে, ভালোবাসা দেখিয়েছে,
যে আল্লাহ তাদেরকে গ্রহণ করে জান্নাতের নায়ক নায়িকা বানিয়ে দিয়েছে, আমরা যদি তা করি কেন তা পারবো না? একটু বুঝাবেন না? ও বাবা, সবার কথা ছেড়ে দিলাম, আপনি বলুন তো, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আপনার সামনে বলা হবে না? একজন সাহাবা বিশ্বনবীর পরে যাকে 1 নাম্বার খলিফা বানা হয়েছিল, বাদশা বানা হয়েছিল, ওই বাদশার নাম কি বাবা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রশ্ন করবেন না মাওলানা, আপনি আবু বকর সিদ্দিক বললেন, সুন্দর কথা, নামটা আবু বকর আর সিদ্দিকটা টাইটেল, কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কামটা কেন হলো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গিয়েছিলেন। আপনি এখন প্রশ্ন করবেন, মাওলানা এমন কি এমন আমল করেছিল যার জন্য আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গিয়ে তাদের পিছনে লাগিয়ে দেওয়া হলো রাজি আল্লাহ তাআলা আনহু? এই রাজি আল্লাহ হয়ে গেছেন, কি এমন আমল করেছে? আপনি কেন আল্লাহকে রাজি করতে পারলেন না? আপনি কেন আল্লাহকে খুশি করতে পারলেন না? আবু বকর কি এমন আমল করেছে যে তার পিছন দিকে লেগে গেল রাজি আল্লাহ তাআলা আনহু? ও আল্লাহর বান্দা, তাহলে যে কাজটা করেছে ওই কাজটা আপনার সামনে একটু বলি, তাহলে আপনার মনটা নরম হবে, আমরাও সেই কাজটা করবো ইনশাআল্লাহ। দেখুন, একটাই গল্প, যারা চলে যাচ্ছেন খুব ভুল করছেন ভাই, একটাই গল্প। কিসের? যেদিন বিশ্বনবী দ্বীনের প্রচার শুরু করলেন মক্কাতে, দিনের পর দিন হুড় 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 করে মুসলমানের শক্তি বেড়ে যায়, অমুসলিমেরা মুসলিম হতে সক্ষম হয়, ভিড় জমতে আরম্ভ করেছে। এমন তো সময় কাফের বেঈমানেরা একটা মিটিং পাস করে বলছে, ও লোকেরা, দিনের দিন দেখছি সব মানুষেরা মুসলমান হয়ে যাচ্ছে, তো মুসলমান হয়ে যাওয়ার যে লাঠিটা আছে, শক্ত জিনিসটা আছে, তার নাম হযরত মুহাম্মদ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মিটিং এ আলোচনা করছে কি জানেন? মুহাম্মদের কথা শুনে গোটা মক্কার লোক তো পাগল হয়ে মুসলমান হচ্ছে, তো আগে মুহাম্মদেরই ব্যবস্থা করতে হবে, নবীরই ব্যবস্থা করতে হবে। তো কেউ বলছেন কি ব্যবস্থা করবা? তো বলছে এই লোকটাকে মারতে 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 এই গ্রাম থেকে আর এক গ্রামে তাড়িয়ে দিব। আরেকজন বলছে, এই খ্যাপা, যদি এই লোকটাকে এই গ্রাম থেকে মেরে তাড়িয়ে দাও, এক গ্রাম থেকে আর এক গ্রাম, এক দেশ থেকে আর এক দেশ, তাহলে ঘুরে গিয়ে দেখবা এই লোকটা ওই দেশে গিয়ে আবার ইসলামের প্রচার শুরু করবে, ওই গ্রামের লোকটিকে, ওই সমস্ত মানুষকে মুসলমান করেও নিবে। তো এই লোকটাকে ওই গ্রামে পাঠা যাবে না, কি করতে হবে? এই লোকটাকে জেলখানায় বন্দি করে দাও। মিটিং এ পাস হচ্ছে, বাবা দেখেন, এই লোকটাকে জেলখানায় বন্দি করে দাও। এই কথা যখনই প্রশ্ন করা, কেউ বলছে না 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 না, এইটাও কাজ করা যাবে না। কি করতে হবে? এই লোকটাকে যদি জেলে ভর্তি করে দাও, জেলে দিয়ে দাও, তো জেলখানাতে যত কয়েদি থাকবে সকলকেই বন্ধু বানিয়ে মুসলমান করে নেবে। এখানে তো জ্বালা। কি করতে হবে? অনেক জনের অনেক ফয়সালা, অনেক জনের অনেক মত আলোচনা শুরু হলো। বিনিময় চলতে 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 আবু জাহাল একটা ফয়সালা বের করলো, জেলে পাঠা যাবে না, এক গ্রাম থেকে আর এক গ্রাম পাঠা যাবে না, ওকে জরিমানা করা যাবে না, ঘরে আটকে রাখা যাবে না, এমন একটা ফয়সালা বের করতে হবে, না থাকবে বাস, না বাজবে বাঁশরি। ওখানে ভালো বক্তা আছে, মা মাসি দাও, লাখের ফিলে চাইলে দাও। বন্ধুরে আমার, সিদ্ধান্ত পাস হয়ে গেল, বোকার মতো মিটিং এ কথা বলেও না, একটাই ফাইনাল ডিসিশন নিতে হবে, মোহাম্মদকে আর দুনিয়াতে রাখা চলবে না, মেরে ছাড়খাড় করে দিতে হবে, মেরে পুঁতে দিতে হবে, ঝামেলা একবারে বন্ধ হয়ে যাবে। মিটিং এর আইন পাস হয়ে গেল। বন্ধুরে আমার, 17 জন লোক তৈরি হয়ে গেল, তুমি এক বংশের লোক, তুমি এক বংশের লোক, তুমি এক বংশের লোক, 17 বংশের লোককে আবু জাহাল দাঁড় করে নিল। সবাই একটা বড় বড় করে ছোরা নিবে, সবাই তীর ধনুক নিবে। আজ রাতে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে শেষ করে দিতে হবে। যদি মুহাম্মদকে মেরে দেওয়া হয়, আর কালেমার প্রচার হবে না, ইসলামের পতাকা উড়বে না, মুসলমান নিয়ে কোনো সমস্যা থাকবে না, অতএব হযরত মুহাম্মদকে মেরে দিতে হবে। যখন এই মিটিং এর সিদ্ধান্ত হলো, সর্বপ্রথমে যিনি খবর পেলেন তার নাম হলো আল্লাহ। বন্ধুরা আমার,
যখন আল্লাহর কাছে খবর, আল্লাহ বলছেন জিবরাইল আর মক্কাতে নবীকে রাখা হবে না, আমার বন্ধুকে তাড়াতাড়ি করে মদিনার জন্য যাত্রা তৈরি করতে বলো, যাত্রা করতে বলে দাও। জিবরাইল আমি তাড়াতাড়ি করে আল্লাহ নবীর কাছে আসলেন। সংক্ষিপ্ত ঘটনা আপনাকে বলতে আরম্ভ করলাম, 3 দিনে গল্প শেষ হবে না, আপনাকে 13 মিনিটে শেষ করতে হবে। বন্ধুরে, আল্লাহর কাছে, আল্লাহ নবীর কাছে আসলেন জিবরাইল। আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাড়িতে অবস্থান করছেন, বসে আছেন, কিন্তু নবী গো, গোটা মক্কাতে যেন আগুন লেগে গেছে, তোলপাড় চালু হয়ে গেছে। নবী বলছেন, জিবরাইল কিসের জন্য আগুন লেগেছে, তোলপাড় হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, 17 জন বংশের লোক আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আজ রাতে মেরে আপনাকে মদিনা থেকে বিজয় দিবে, মক্কা থেকে বিজয় দিবে, দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে, এর সিদ্ধান্ত আইন পাস করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তাই তো আপনার কাছে আল্লাহ খবর দিয়ে পাঠিয়েছেন, আজ রাত 12টার সময় আপনাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। আল্লাহ নবীর চোখ থেকে ঝরঝর করে জল বের হতে আরম্ভ করলো। বন্ধুরে, এই জলটা কেন বের হচ্ছে, কেন বের হচ্ছে? আল্লাহ নবী বলতে আরম্ভ করেছেন, আল্লাহ গো, যে লোকগুলো অন্ধকারে পড়ে আছে, এদেরকে আলোর পথ দেখাবার জন্য তুমি আমাকে নবী করে পাঠালে। ইয়া আল্লাহ, এই সমস্ত বোকা লোকেরা তোমার ভালোবাসাকে চিনতে পারলো না, বুঝতে পারলো না। আল্লাহ, এরা আমাকে খারাপ মনে করেছে, আমাকে খারাপ মনে, তোমাকে খারাপ মনে করেছে। হে আল্লাহ, তাই তো এরা চিনতে পারেনি। আল্লাহ নবী মুহাম্মদ জিবরাইলকে বিদায় দিয়ে বললেন, জিবরাইল তুমি চলে যাও, আজকে রাত 12টার সময় বেরিয়ে যাব, আমি 1 মিনিট মক্কায় থাকতে পারবো না। আল্লাহ নবীকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যেই লোকটা যাবে মদিনার দিকে, ওটা উমর নয়, ওটা আলী নয়, ওটা ওসমান নয়, যেই লোকটা যাবে তার নাম হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদা রুমাল মাথায় দিয়ে ঠিক দুপুর 12টার সময় আবু বকরের বাড়িতে বিশ্বনবী আবু বকরকে বললেন, আবু বকর, তোমাকে একদিন গল্প শুনিয়েছিলাম, তোমাকে আল্লাহ বড্ড চয়েস করেছে, আবু বকর তোমার রেজাল্টটা ভালো হতে পারে। আবু বকর রে, সেই দিনের কথা আজকে মিলে গিয়েছে, ওতে মক্কা ছেড়ে মদিনা আজকে হিজরত করে যাব, আর সেই হিজরতের সঙ্গে তুমি আমার বন্ধু হিসেবে রাস্তায় চলবি, আমার সঙ্গে যাবে। আল্লাহ তোমাকে আমার বডিগার্ড করে নির্বাচন করেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আই মুসলমানো সমঝ যাও, এ দুনিয়া জানে वाली है, मुसलमानों संभल जाओ, ये दुनिया जाने वाली है, गुनाहों से करो तौबा, कियामत आने वाली है, रोशन करो दिल को मोहब्बत के नूर से, तुम हो सुकून लेगा कानायत के नूर से, ये गुमराही ये बेदीनी मुसीबत आने वाली है, गुनाहों से करो तौबा, कियामत आने वाली है, मुसीबत आने वाली है, मुसीबत आने वाली है। एक बजोरे बोलुन लिल्लाह ताकबीर। নবীর সঙ্গে আবু বকরের কথা হয়ে গেল, আজ রাত 12টার সময় তোমাকে আর আমাকে মক্কা ছেড়ে চলে যেতে হবে। অবাক, সন্ধ্যা লেগে গেল, সন্ধ্যা লেগে গেছে। যখনই সন্ধ্যা লেগে যাওয়া, বেঈমানেরা 17 বংশের 17টা লোক বিশ্বনবীর বাড়িকে চারদিক থেকে ঘেরাও করে আটকে দিয়েছে। নবী বাড়িতে ঢুকেছে, নবী যদি বাড়ি থেকে বেরিয়ে আসে তাহলেই বিশ্বনবীকে ধরে জবাই করে দিয়ে পৃথিবীর সম্পূর্ণ মানুষকে ঠান্ডা করে দিবেন, নবীকে নিস্তেনাবুদ করে দিবেন, এই সিদ্ধান্ত করে 17 জন লোক 17 জায়গাতে পাহারা দিয়ে অপেক্ষা করছে নবী কখন বের হয়। সমস্ত লোকেরা অপেক্ষা করে আছে। বন্ধু আমার শোনন, নবী জানছেন, জিবরাইল এসে খবর দিলেন, নবী গো, আপনার বাড়িকে ঘেরা করা 17 জন লোক আছে। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু এই 17 জন লোককে ফাঁকি দিয়ে আপনাকে চলে যেতে হবে। এই ফাঁকি আপনার জন্য নয়, আপনি চিন্তা করবেন না কেমন করে আপনার বন্ধু আপনাকে বের করবে, তার কাছে ক্ষমতা আছে। চিন্তা করিয়েন না নবী গো, রাত 12টার পর আপনি বেরিয়ে যাবেন, গভীর রাতে বেরিয়ে যাবেন, ওই সমস্ত বেঈমানের সামনে দিয়ে চলে যাবেন, কেউ আপনাকে জানতে পারবে না। 17 জন লোক পাহারা দিয়ে বসে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে জিবরাইল গল্প শুনিয়ে
বলছেন নাবি টাইম হয়ে গেছে বেরিয়ে যান। নাবি একটা সাদা রুমাল মাথায় দিলেন আর মুখ থেকে জিব্রাইলের কথা মতো একটা কথা বলতে আরম্ভ করলেন, ওয়াজআলা বাইনা وجعلنا بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। নবী আপনি ছোট্ট আয়াতটা পড়তে থাকবেন আর এক মুঠো মাটি নিয়ে আপনি আল্লাহর রাস্তায় ছিটিয়ে দিবেন। ও নবী এই কাজটা করা আপনার যতটুকু সম্ভব আপনি করে যান। আপনার রব সমস্ত খেলা খেলবে, আপনার রবের খেলা বোঝার মতো কারো শক্তি থাকবে না। বিশ্বনবী মাটি নিলেন, সুন্দর করে আয়াতটা পড়ছেন আর বলছেন চলে যাচ্ছেন। বন্ধুরা আমার সম্পূর্ণ গল্প শেষ হয়ে গেল। যে সমস্ত লোকেরা পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে নবীকে মারার জন্য, ওদের সামনে দিয়ে সাদা রুমাল পরে বিশ্বনবী বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। এরা দেখতে পেল না, পেল না, পেল না। পার হয়ে যাওয়ার পরেই আবু বকরের বাড়িতে গিয়ে উঠেছেন। কে? এবার বলুন কে? বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রেডি আছো? বন্ধুরে আমার আবু বকর রেডি। বলে যা যা গল্প করেছিলাম সব ঠিক আছে। বলে রাসূল গো চিন্তার কোনো কারণ নেই, আমি সিদ্ধান্ত নিয়েছি যখন আল্লাহ আপনার বডিগার্ড হিসাবে আমাকেই নির্বাচন করেছে, আমার জীবনটা ধন্য আমি করে নিয়েছি। আপনার মতো একটা লোকের সঙ্গে মক্কা থেকে মদিনা হিজরত করার আল্লাহ শক্তি দিয়েছে। আমার চাইতে বড় শক্তিশালী ওমর ছিল, আমার চাইতে বড় শক্তিমান হযরত আলী চ্যাংড়া মানুষ ছিল, আমার চাইতে দামি মানুষ উসমান ছিল। এদেরকে আল্লাহ দায়িত্ব দিল না, আমাকে যখন দিয়েছে নবী আর দেরি করা যাবে না। চলুন চলুন তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে আমাদেরকে রাত থাকতে থাকতে অনেক দূর চলে যেতে হবে, নাহলে বেঈমানেরা আমাদেরকে ধরে জবাই করার সিদ্ধান্ত নিয়ে নেবে। নবী আল্লাহ নবী বলছেন আবু বকর দেরি করা যাবে না, চলো। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়ে আবু বকরের জানালা দিয়ে পূর্ব দিকে মুখ করে চলতে আরম্ভ করেছে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জানলা দিয়ে বেরিয়ে এমন একটা পথ ধরেছেন আবু বকর সিদ্দিক, যেই পথে সচলাচল মানুষ যেতে পারে না। দেখেন হরিশ্চন্দ্রপুর যাবেন তো এই রাস্তা দিয়ে হরিশ্চন্দ্রপুর যাওয়া যাবে। হযরত আবু বকর চিন্তা করলেন এই রাস্তা যদি যায় তো কোনো মানুষের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। এমন একটা পথ ধরলেন, বাঁকা পথে এলোমেলো পথ দিয়ে বিশ্বনবীকে নিয়ে চলতে আরম্ভ করলেন মদিনার দিকে। বন্ধুরে যখন বাড়ি থেকে বেরিয়ে যান বিশ্বনবী বারবার কাবা ঘরটার দিকে তাকায়, বাড়ি ঘরের দিকে তাকায়, আবু বকর পিছনের দিকে তাকায়, আর মন থেকে যেন একটা আবেগের কান্না বেরিয়ে আসে। আবু বকর তো চিন্তা করছে আল্লাহ তুমি আমাকে নির্বাচন করেছো, আমার বেটার কি হবে আমি জানি না, আমার বেটির কি হবে আমি জানি না, আমার পরিবারের কি হবে জানি না। সকাল হলে বেঈমানেরা ছুটে আসবে সর্বপ্রথম আমার বাড়িতে। আল্লাহ আমার বাড়িতে তছনছ করে দেবে, আমার বাড়ির পরিবারকে মেরে টুকরো টুকরো করে দিতে পারে। না না না, পরিবারের মায়া করব না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ই আল্লাহ তুমি বলে দিয়েছেন যতক্ষণ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। আমি আবু বকর মুমিনের পরিচয় দেব আল্লাহ। আমার বেটার চিন্তা নাই, আমার জমির চিন্তা নাই, আমার ছেলে বিবি বাল বাচ্চার চিন্তা করে না। আল্লাহ নবীকে নিয়ে পাগল হয়ে বিশ্ব নবীকে সঙ্গে করে হাঁটতে আরম্ভ করলেন। বন্ধুরে আর রাস্তায় চলতে চলতে বারবার নবী মুহাম্মদ কাবার দিকে তাকাচ্ছেন আর কাবাকে সাক্ষী রেখে বলছেন ওরে কাবা ছাড়লাম তরে দুশ্মনেরই যন্ত্রণা, আল্লাহ চাহে তো আসবো ফিরে ইসলাম যদি জিন্দা হয়। ওরে কাবা ছাড়লাম তরে দুশ্মনেরই যন্ত্রণা, আল্লাহ চাহে তো আসবো ফিরে ইসলাম যদি জিন্দা হয়। বিশ্বনবী চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে, জন্মভূমি দিকে তাকাচ্ছেন আর মক্কা ছুড়ে চলে যাচ্ছেন রাস্তাতে। বন্ধুরে আল্লাহ নবীর চোখে পানি দেখে হযরত আবু বকর পাগলের মতো কাঁদছে আর নবীকে বলছেন নবী গো কাঁদিয়েন না, কাঁদিয়েন
কাঁদিয়েন না, কাঁদিয়েন না। আল্লাহ নবী আপনি ধৈর্য ধরুন। এই মক্কার মাটিতে কোনোদিন না কোনোদিন ইসলামের পতাকা উড়বে উড়বে। আবু বকর কি বলছেন? কোন একদিন এ দেশের মাটিতে কালেমার পতাকা উড়বে, কালেমার পতাকা দুলবে, কালেমার পতাকা দুলবে। রবে না সেদিন আর হাহাকার, অন্যায় অবিচার অনাচার, দুর্নীতি অনাচার, থাকবে না জুলুমার, সবাই শান্তিতে থাকবে, মানুষের শান্তি যে মিলবে, মানুষের শান্তি যে মিলবে। কোন জনমহিলা একা পথে হেঁটে যাবে, কোনো মানুষ কোনো কথা বলবে না, কোনো মানুষ কোনো কথা বলবে না, কোনো মানুষ কোনো কথা বলবে না। সেদিন সবাই আল্লাহর বিধান পে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ নবী এক বিচার দিচ্ছে আল্লাহকে। আবু বকর হুঙ্কার মেরে বলছে, নবী কাঁদিয়েন না, চলুন মক্কা থেকে মদিনায় চলে যায়। আপনাকে আমি কথা দিলাম, আল্লাহ যদি চায় মক্কা জমিনে আমাদের দাঁড়াতে আবার ইসলামের পতাকা দুলবে। জোরে বলুন না লিল্লাহি তাকবীর। নবী চিন্তা করিয়েন না, আমার বিশ্বাস আল্লাহ আমাদেরকে ঠকাবেন না। কোন একদিন এই মক্কার জমিনে বেঈমানকে নিস্তেনাবুদ করে কালেমার পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। আবু বকরের কথা শুনে বিশ্বনবীর শক্তি বাড়লো। দুইজন চললেন পথ ধরে, এমন একটা সংকটের পথ, এমন একটা কঠিন পথ। যেতে যেতে বাবা আবু বকর বলছেন, নবী গো, এমন একটা পাহাড়ের সিদ্ধান্ত করে রেখেছি, ওই পাহাড়ে যদি আমরা যদি চলে যেতে পারি তাহলে মক্কার চোর গুন্ডা বদমাশ লম্পটেরা আমাদের আর খবর পাবে? জোরে বলুন, খবর পাবে না। আবু বকর কি করেছো? বলে, নবী চিন্তা করিয়ে না, আমি সব রাস্তা ক্লিয়ার করে রেখেছি, চলুন। বা অনেক দূর হাঁটার পরে শরীর দুর্বল, একটা পাহাড়ে উঠবেন, আর পাহাড়ের জায়গাটাতে ওঠার পরে ওই বটকাতে গিয়ে শেষ উঁচুতে গিয়ে এক গর্তে বিশ্বনবী কিনা আবু বকর লুকিয়ে থাকবেন 3 দিন। কদিন? জোরে বলুন, কদিন? 3 দিন। আবু বকর বলছেন, এই পাহাড়ে তো আমি উঠে যেতে পারবো, কিন্তু নবী তো উঠার জন্য খুব সমস্যা হবে। তো নবীকে যে আল্লাহ আমার সঙ্গে নবীকে পাঠিয়েছেন, আর আমি যে বিশ্বনবীর বডিগার্ড, তাহলে আমাকে পৃথিবীর সম্পূর্ণ ময়া রেখে, আমার জীবনকে বাজি রেখে নবীকে এই পাহাড়ে চড়াতেই হবে। কে বলছেন এটা? আল্লাহ বলছেন, এ বান্দা, তোমরা যে প্রত্যেক দিন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম পথ চাইছো, তো আবু বকরের মতো কর্ম তোমরা করতে পারবে? আমরা পারবো? মুখ থেকে বলতে পারি পারবো, কিন্তু কর্মে দেখাতে পারবো না। বন্ধুরে আমার, উঁচু পাহাড়, পাহাড়ের চারদিকে ঢাল ছড়িয়ে আছে, পাথর ছড়িয়ে আছে, ছোচলো ছোচলো পাথর, চারদিকে পাথর হয়ে আছে, কাঁচ খোটা পড়ে আছে। বিশ্বনবীকে ভালোবাসা দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঁজরটাকে সাইড করে ধরেছে। ছোট বাচ্চাকে যদি নিয়ে যেতে হয় বাথরুমে, কিংবা একটা অসুস্থ মানুষকে বাথরুমে যেরকম নিয়ে যাওয়া দরকার মনে হয়, বন্ধুরে আমার পাঁজা আমের আবু বকর সিদ্দিক বিশ্বনবীকে ধরেছে। আবু বকরকে ধরার পরে বন্ধুরে আমার একটা পা সামনে বাড়াচ্ছেন। আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো, আপনি আস্তে আস্তে পা ফেলেন, আমি সামনে সামনে পা ফেলবো। যদি এই জায়গাগুলোতে কোনো বিপদ থাকে তো আপনাকে আমি সতর্ক করে দেবো নবী, আপনি সেই জায়গায় পা দিবেন না। আল্লাহ নবী গো, আপনি এই মতো ফলো করে করে আমার ধাপে ধাপে আপনি পা ফেলেন। বন্ধুরা আবার এই কথা বলে চলতে শুরু করেছেন। আবু বকর পা দিচ্ছেন, তো পাথর তো উল্টে পড়ার মতো একটা পাহাড়, ছোট একটা টিলা, কিন্তু চড়তে বড় কষ্ট আছে বন্ধু। ওই পাথরটা চড়তে গিয়ে, পাহাড়টায় চড়তে গিয়ে বিশ্বনবীকে পাঁজা মেরে ধরে আবু বকর জয়বার পা ফেলছেন। কোন জায়গায় আঁচড়ে গেল, কোন জায়গায় পাথরে কেটে
চচ্চর করে রক্ত বেরিয়ে গেল। ও ওয়াকার বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় পা দিবেন না, এখানে অনেক কাঁটা পড়ে আছে, অনেক খোঁজ পড়ে আছে, নবী আপনার পাটা ফোটা হয়ে যাবে। ও ওয়াকারের দিকে লক্ষ্য করছেন নবী। ও ওয়াকারকে জিজ্ঞেস করছেন, ও ওয়াকার, তুমি এত কষ্ট আমার জন্য করছো কেন? তুমি একজন টাটকা যুবক, আমি একজন যুবক মানুষ, আমার 40 বছর বয়স হলে কি হলো, আমার ওটা শক্তি আছে, পাওয়ার আছে। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ নির্বাচন করেছে, আমাকে ছাড়া কাউকে তো নির্বাচন করলো না। আপনার বডিগার্ড আমি, আমার পা থাকুক আর না থাকুক, নবী গো বিনিময়ে আপনাকে পাহাড়ে চড়াবো, এটাই প্রতিজ্ঞাবদ্ধ আমি করেছি। আমার পরিবার চিন্তা করে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী গো আস্তে আস্তে পা দেন, এই করতে 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 পাগুলো পেটে পেটে রক্ত বের হয়ে গেল। বিশ্বনবীর পাকে অক্ষত রাখলেন, ভালো রাখতে পারলেন। এই করতে 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 পাহাড়ের চূড়াতে চড়ার পর বিশ্বনবীকে পাহাড়ের উপরে বসিয়ে দিয়ে বলছে, নবী গো সকালটা তো হয়ে গেল, সাইম তো ঘনিয়ে আসছে, বেঈমানেরা মক্কাতে আমাদেরকে খুঁজে পাবে না, আর যখনই খুঁজে না পাবে পাগলের মতো আমাদেরকে ছান মেরে খুঁজতে আরম্ভ করবে। যদি ধরে যায়, ধরা পড়ে যায়, আমাদেরকে সবার সামনে হত্যা করবে, কেউ রক্ষা করতে পারবে না। বিশ্বনবী আপনি এখানে অপেক্ষা করুন। দেখেন আবু বকর সিদ্দিক আল্লাহ পাকের নবী পাহাড়ে উঠেছেন। চিন্তা দেখেন বাপ, যে 17 জন লোক বিশ্বনবীর বাড়ি ঘেরাও করে রেখেছিল, ওরা অপেক্ষা করে আছে নবী কখন বের হবে। তার কারণ জানেন, নবী এক টাইমে বের হয়। কোন টাইমে? যখন শুরু হচ্ছে হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিসের আযান হলো? বন্ধুরে আমার লোকেরা অপেক্ষা করে আছে, নবী আযান শুনলে বাড়ি থেকে বের হবে। আর যখনই বের হবে, নবীকে ধরে কুচি কুচি করে কেটে দিয়ে দুনিয়ার সমস্ত নৃশংস হত্যা করে তাকে জীবনটা শেষ করে দেব। চিন্তা দাঁড়িয়ে আছে বন্ধুরে, কিন্তু বিশ্বনবী তাদের সামনে দিয়ে বেরিয়ে চলে গেছে, এই বেঈমানরা কোনোই খবর জানে না। দেখেন বিশ্বনবী চলে গেছেন পাহাড়ে, আর এই বোকারা লাইন দিয়ে দাঁড়িয়েই আছে। হঠাৎ করে একজন লোক পেচ্ছাপ করতে উঠেছে, বুড়া মানুষ, কোন প্রয়োজনে উঠেছে বাপ, দেখছে মোহাম্মদের বাড়ির সামনে কিছু কিছু যুবকের আনাগোনা দেখছে বাবা। তো এই বয়স্ক লোকটা বেঈমানদের ভিতরে একজন, জি, সেই লোকটা বলছে, হ্যাঁ গো, তোমরা এই বাড়িতে বসে বসে এই বাড়ির অপেক্ষা করে আছো, কি ব্যাপার তোমার বলো তো। তখন ওই লোকেরা বলছে, এই বুড়া তুমি কি জানো না আমাদের যে মিটিং হলো, বিশ্বনবীকে আজ রাতে মেরে শেষ করতে হবে, নাহলে ইসলামের প্রচার বন্ধ হবে না। তো হযরত মুহাম্মদকে মারার জন্য আমরা এখানে অপেক্ষা করছি, চেঁচাইও না, আস্তে কথা বলো। বাবা একটা ভঙ্গিমা। বয়স্ক লোকটা বলছেন, তোমাদের কপাল খারাপ। লোকেরা বললো, কি কপাল খারাপ? বলে, আমি দেবতার কসম করে বলছি, হবলের কসম করে বলছি, হযরত মুহাম্মদ বাড়িতে নাই। এ কত যখনই বলা, পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে আবু জাহালের। 17 জন লোক বলছে, বোকা মানুষ তুমি কেন এই প্রশ্ন করেছো, উত্তর দিচ্ছ? আমরা নিজের চোখে হযরত মুহাম্মদকে বাড়িতে ঢুকতে দেখেছি, আর বেরোনোর কোনো পথ তার নাই, এখান দিয়ে বের হতে হবে। আমরা অপেক্ষা করেছি, যখনই বের হবে তখনই ছুরি চালিয়ে দেওয়া হবে। ওই লোকটা বলছে, কপাল খারাপ, কপাল খারাপ, তোমাদের সামনে হযরত মুহাম্মদ চলে গেছে, তোমরা তো কেউ কিছুই বললো না, তোমাদের সামনে দিয়ে তো চলে গেল। বন্ধুরে আমার, আবু জাহাল চালাক মানুষ ছিল, হট করে বলছেন, ও ভাই যাও তো হযরত মুহাম্মদের ফোকলা দিয়ে তাকিয়ে দেখো, জানলা দিয়ে তাকিয়ে দেখো, হযরত মুহাম্মদ শুয়ে আছে কিনা দেখে আসো। একজনকে পাঠিয়ে দিল। কিন্তু বন্ধুরে আগে ঘটনা ক্লিয়ার হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলছেন, আলী রে, আজ রাতে আমাকে মদিনা ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। এ আলী, এই যে আমার খাট পড়ে আছে, এই খাটের মধ্যে তুমি শুয়ে যাবে। আমার যে চাদরটা আছে, চাদরটাকে লম্বা লম্বি করে ঢেকে
শুয়ে যাবে। আলী সকাল যদি হয়ে যায়, সকাল যখন হয়ে যাবে, আলী তুমি কান করে শুনে নাও, আমার কাছে বিধবার টাকা আছে, আমার কাছে মাদ্রাসার টাকা আছে, আমার কাছে গরিবের টাকা জমা আছে, এর টাকা একে, ওর টাকা ওকে, সম্পূর্ণ ক্লিয়ার করে দিবে, এটা তোমাকে দায়িত্ব দিলাম। আমি মদিনার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আলী শুয়ে আছে, লোকটা টুকি মেরে দেখছে, উকি মেরে দেখে বলছে, বাবারে আমার, একজন লোক লম্বা হয়ে আল্লাহর নবীর বিছানায় শুয়ে আছে। আবার বলুন বাবা, কে শুয়ে আছে? এই লোকটা বলছে, দেখে আসার পর, ও নেতা, এই বুড়ার কথা বিশ্বাস করিয়েন না, বুড়া খ্যাপা হয়ে গেছে। তার কারণ টাটকা নিজের চোখে দেখে আসলাম, নবী চাদর গাইতে লম্বা লম্বি শুয়ে আছে। ঠিক আছে, বয়স্ক লোকটাকে হেটফেট করে উড়িয়ে দিলেন। যাও তুমি, যাও যাও, ঘরে যাও, যাও, তোমার দরকার নেই। লোকটা চলে গেল। লোকটা বলছে, বোকারা রে, 7:30 পর্যন্ত অপেক্ষা কর, দেখবি ঘর থেকে বিশ্বনবী বেরিয়ে চলে গেছে, তোদেরকে ধোঁকা দিয়েছে। ও বন্ধু বর, ফজরের আজান হলো, কেন বের হয় না, কেন বের হয় না, কেন বের হয় না? তুলকালাম আস্তে আস্তে চালু হলো। খবর নিয়ে দেখা যাচ্ছে আল্লাহ নবীর ঘরকে ভেঙে, দরজা ভেঙে যখনই ঘরে প্রবেশ করেছেন, ঘরে প্রবেশ করে দেখছেন বন্ধু, আল্লাহ নবীর চাদরটা যিনি পড়ে আছেন তিনি বিশ্ব নবী নন, উনার নাম হযরত আলী। আবু জাহেল একবারকে প্রশ্ন করে বলছেন, আলী, এই বিছানায় তুমি কেন? এইখানে হযরত মুহাম্মদ শুয়ে ছিল, তুমি কেন শুয়ে আছো? হযরত মুহাম্মদ কোথায় গিয়েছে? হযরত আলী বলছেন, কিছুই বলতে পারবো না। যখন এই কথা বলা, কষে এমন একটা চড় দিয়েছে, গাল যেন 5টা ছাপ উঠে গিয়েছে। সবাই পেটে মারতে আরম্ভ করেছে। মারতে 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 আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটিতে ফেলে অত্যাধিক প্রহার করলো, অনেক মার মারলো। আলীর মুখ থেকে খরতে পারলো না। বন্ধুরে আমার, আবু জাহেল তীক্ষ্ণ বেরেন ছিল, কিন্তু বেরেন থাকা সত্ত্বেও তাকে মূর্খের বাবা বলা হয়েছে। আবু বকর বলল, না না না, এই বাড়িতে নেই, বুড়া সত্য কথা বলেছে, বয়স্ক লোকটাই সত্য কথা বলেছে, চলো 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 আবু বকরের বাড়িতে, আর দেরি করা যাবে না। দেখুন, আবু বকরের বাড়িতে তাড়াতাড়ি করে 17 জন লোক হুড়াহুড়ি করে দৌড়িয়ে গিয়ে একবার আওয়াজ করে বলছে, আবু বকর, ও আবু বকর। আবু বকর থাকলে তো বেরিয়ে আসবে বাবা। আবু বকরের বাড়ি থেকে তার বড় মেয়ে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটি, সে এসে বলছেন, গেটটা খুলে দিয়ে, চাচা, আমার আব্বাকে ডাকছেন, আমার আব্বা বাড়িতে নেই, কোথায় গিয়েছে? বলে, বলতে পারবো না। যখনই কথা বলা, বন্ধুরে, ইতিহাস প্রমাণ করে আসমা বিনতে আবু বকরকে এমন জোরে একটা চড় মেরেছে, ইতিহাস প্রমাণ আছে গো বন্ধু, আসমার কানেরটা ছিঁড়ে গিয়ে তত্তর করে রক্ত বেরিয়ে গেল, ঝরঝর করে রক্ত পড়ছে, কানের ছুটে পড়ে গেল, চিৎকার মেরে মাটিতে পড়ে কান্না শুরু করে দিল। বাড়িতে আবু বকর নয়, আসমাকে বাঁচাবে, স্ত্রী বেরিয়ে আসলো, স্ত্রীও মার খেলো, বেটা বেরিয়ে আসলো, বেটাও মেরে খেলো। কেন মার খেলো? কেন মার খেলো? বিশ্বনবীকে টিকে রাখার জন্য, আল্লাহর কাছে ভালোবাসা নেওয়ার জন্য। গোটা পরিবারকে এরা নিস্তেনাবুদ করে নিষ্পেষণ তাড়াতে শুরু করলো, দরজা ভেঙে দিল, হাড়ি পাতিল ভেঙে দিল, তন্ন তন্ন করে আবু বকরের বাড়ি খোঁজা হলো। আবু বকরকে খুঁজে পেল না। সঙ্গে সঙ্গে আরেকটা মিটিং দেখে বলছেন, ও মক্কার মানুষেরা শুনে নাও, আবু বকর কার নবীকে যদি কেউ জিন্দা ধরে দিতে পারো, ওই সমস্ত লোককে 100টা উট পুরস্কার দান করা হবে। দেখেন দেখেন দেখেন, যে সমস্ত মানুষেরা খবরটা শুনলো, গোটা এলাকার লোকেরা সবাই তো বিশ্বনবীর শত্রু। জি, আবু বকরকে এবং নবীকে ধরে দেওয়ার জন্য সবাই পাগলের মতো ছুটতে আরম্ভ করলো। আল্লাহ বলছেন, এ পাগলের দলেরাম, যতই চেষ্টা চালাও না কেন, যতই তোমরা চেষ্টা চালাও না কেন, তোমাদের চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। এমন কেউ নেই আমার বন্ধুকে তোমাদের হাতে তুলে দেবে। লম্বা গল্প শুরু হয়ে গেল। বন্ধুরে আমার, চলে যায় অন্যায় খুঁজতে, চারদিক ধরে ছান মারতে আরম্ভ করলো। বন্ধুরে আমার, চলে যায় খুঁজে, চলে যায় খুঁজে, বিশ্বনবীর সঙ্গে দেখা আর হলো না। এমন তো সমাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের পাহাড়ের উপরে চড়ে যে সিদ্ধান্তটা গ্রহণ করছেন, ওই গল্পটা আপনাকে মিনিটের মধ্যে বুঝিয়ে ক্লিয়ার দিতে হবে। ও ভাই, ও ভাই, ভাই একটু বসেন, আমি তো ওয়াজ করছি না। যখন আমি যেতে বলছি, চাচা বসেন বসেন বসেন, এর বসে যান, ওখানে বসেন, আমি এক্ষুনি পাঠাচ্ছি। বাবা, একটা লোক উঠবেন না, বিনীত আবেদন।
দেখেন, আপনি যে প্রত্যেক দিন বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ দেখাও যাদেরকে তুমি দয়া করে ভালোবাসা দেখিয়ে জান্নাতে নাই করেছো, আল্লাহ আমাদেরকে সেই পথ দেখাও। আপনাকে আল্লাহ বলছেন আপনি পারবেন না, তুমি পারবা না, তুই পারবি না। কেন? আবু বকর সিদ্দিক নবীকে বলছেন, নবী আপনি এখানে বসেন, খাসতে গেছেন, মক্কাতে তো আগুন জ্বলে গেছে, এটা আমার মনে মনে ধারণা। আমার বাড়ির অবস্থা কি হচ্ছে আমি সেই চিন্তা করি না, শুধু আমার জীবনের বিনিময়ে আপনাকে টিকিয়ে রাখবো, এটা আমার ওয়াদা। নবী আপনি বসেন। দুই মানুষ নিচে একটা গর্ত দেখতে পাচ্ছেন, দেখেন পাহাড়ের উপরে একটা গর্ত পড়ে আছে, সুড়ঙ্গ হয়ে আছে। আল্লাহ নবীকে আবু বকর বলছেন, নবী আপনি এখানে অপেক্ষা করুন, আমি গর্তে নামছি। এখানে সাপ বিছু অনেক কিছু থাকতে পারে, নোংরা জিনিস, আমি পরিষ্কার করে লুকাবার মতো জায়গা তৈরি করি, তারপর আপনাকে ডাকবো। বন্ধুরে আমার, এক লাফে আবু বকর নামলেন, যত ময়লা মাটি আছে সব পরিষ্কার করে দিলেন। আর পরিষ্কার করে দেওয়ার পরে বিশ্ব নবীকে আহ্বান করে বলছেন, নবী আসুন আসুন, জায়গা ক্লিয়ার হয়ে গেছে, এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, আপনার মতো সম্মানী লোককে এই গর্তে রাখার মতো একটা সিদ্ধান্ত হয়েছে। নবীকে যখন নামাচ্ছেন, বন্ধুরা ইতিহাস প্রমাণ, আবু বকর নিজের হাতটাকে বাড়িয়ে দিয়েছে বন্ধু আমার, আর নামাচ্ছেন এমন ভাবে যে একটা ছোট বাচ্চাকে কোলে করে সে গর্তের মধ্যে আবু বকর সিদ্দিক নামাচ্ছে। নামিয়ে দেওয়ার পর বন্ধু আমার আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো সারা রাত ধরে আপনি হেঁটেছেন, একটা থেকে নিয়ে সকাল 7টা পর্যন্ত আপনি হেঁটেছেন, ইয়া রাসূলুল্লাহ এখানে সুন্দর করে আপনি ঘুমিয়ে যান। নবী মুহাম্মদকে ঘুমানোর অনুমতি দিলেন এবং আবু বকরকে বিশ্বনবী বলছেন, আবু বকর তুমিও তো একটা সময় বেরিয়েছো, ঘুমিয়ে যাও। আবু বকর বলছেন, নবী আমার ঘুম আসবে না, আমার ঘুম আসবে না। কেন আসবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে মক্কা থেকে মদিনায় পৌঁছে দিতে পারতে হবে। আমি আল্লাহকে শক্তি রেখে, আল্লাহকে ভরসা রেখে মদিনা পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে গো রাসূল। আমি আপনার বডিগার্ড, আপনি ঘুমিয়ে যান, আমি ডান বাম চেক করে করে সময় পার করে দিব, আমার অসুবিধা হবে না, হবে না, হবে না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখুন আল্লাহ বান্দা এলিয়া খেতে ইচ্ছুক, আপনারা অতি সত্তর খেয়ে দিয়ে আসুন এবং আমাদের খাওয়া কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে। যারা খাবেন তারা চলে যেতে হবে। জি, আমি বলছি উঠবেন না, আর কমিটি বলছেন জেডিকেট খেতে যান। মাঝখানে আপনাদের ইচ্ছে যাতাই করেন। অবাক, যদি ভোগ লেগে থাকে খেয়ে আসুন, খিদা যদি পেটে থাকে জালসা শুনতে ভালো লাগবে না, তার আগে খান, তারপর জালসা শোনেন। জি, খাওয়ার প্রয়োজন আছে কারো? যাবেন না কি গো, যাবেন? জি জি জি। ও আল্লাহর বান্দা, তাহলে যখন না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে আর মাত্র 2 মিনিট। দেখুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে ঘুমানোর জন্য একটা সিদ্ধান্ত নিচ্ছেন, বালিশ নেই। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো। কি গো? বলে, আমার কাঁচাটাকে আজকের মতো একটু বালিশ বানিয়ে নেন। বন্ধুরে আমার, কেমন মায়া, কেমন ভালোবাসা, নিজের জীবনের বিনিময়ে আবু বকর সিদ্দিক চিন্তা করেছেন, নবীকে বাঁচিয়ে রাখলে আখিরাত আমার জন্য জলজল করে জ্বলবে। আপনি প্রত্যেকদিন বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ বলছেন বান্দা এটা ভুয়া খবর, ভুয়া খবর, এই মুখে তোমার মানায় না। তুমি দুনিয়ার প্রেমে পাগল হয়েছো, আখিরাতের প্রেম তুমি হারিয়ে দিয়েছো। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলছেন, নবী গো আজকের মতো আপনি আমার কাঁচাটাকে বালিশ করে নেন। বিশ্বনবী বলছেন, আবু বকর তুমি ঘুমিয়ে যাও। বল, নবী আপনি আগে ঘুমান, 3 দিন টাইম আছে, এখানে লুকিয়ে আমাদেরকে 3 দিন থাকতে হবে। নবী গো যদি গর্ত ছেড়ে বাইরে চলে যায় তো বেঈমানেরা খুঁজতে খুঁজতে আমাদের কাছে চলে আসবে, ধরা পড়া যাব। এখানে 3 দিন থাকার মতো সিদ্ধান্ত করেছি, এখানে 3 দিন কাটাতে হবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। বিশ্বনবী আবু বকরের কথা শুনে ঘুমিয়ে গেলেন। অনেক লম্বা ঘটনা, ঘুমিয়ে গেলেন। বাপ আপনাদের শোনা, আবু বকরের পায়ে কিছু একটা বিষাক্ত জিনিস কামড়ে দিয়েছিল না? অবাক, বিশ্বনবী ঘুমিয়ে গেছেন। আর ঘুমের মানুষকে যদি কেউ ডিস্টার্ব করে তো বড় কষ্ট হয় না গো?
যদি আপনি ক্লান্ত দুর্বল হয়ে থাকেন, কেউ যদি জাগে, ও রহমান ভাই একটু জাগো না জি, তো আপনার যত রাগ ছিল মাথায় চলে যাবে। আমি এত কষ্ট করে আসার পর ঘুমিয়েছি, তুমি আমাকে জাগিয়ে দিলে, বড় টেনশন হবে। তো নবী ক্লান্ত হয়ে ঘুমাচ্ছেন বাপ, আর এমন তো সমাতে আবু বকরের পায়ে কিছু বিষাক্ত জিনিসে কামড় দিয়েছে। আবু বকর কত শক্ত মানুষ, কত নিষ্ঠাবান মানুষ, কেমন নবীকে ভালোবাসছেন তা আপনাকে বলছি। নবী যদি আমাকে কামড়িয়েছে বিষে, আমি যদি নবীকে জাগিয়ে দিই তো নবীর কষ্ট হয়ে যাবে। এই কষ্টটাকে অনুভব করার পর আবু বকর সিদ্দিক বলছেন, ভাবনা চিন্তা করছেন, বিষে ছটফট করছেন, কিন্তু নবীকে জাগায় না। এত শক্ত মানুষ বিষের যন্ত্রণা সহ্য করতে পারলেন না, চোখ থেকে গরম তাজা পানি বের হতে আরম্ভ করলো। বন্ধুরে আমার, এই করতে করতে সময় পার হয়ে যায়, কালো হয়ে গেল চেহারা, চোখ থেকে একটা গরম টাটকা ফোঁটা বিশ্বনবীর মুখমণ্ডলে চট করে গিয়ে পড়ে গিয়েছে। আবু বকরের কাঁচাতে মাথা দেওয়া আছে, উপরে আকাশের দিকে মুখ আছে। আবু বকর নিজের বাচ্চার মতো আগলে রেখেছেন, নবীকে ঘিরে রেখেছেন। একটা চোখের পানির ফোঁটা পড়ে গেছে, বিষের যন্ত্রণার ফোঁটা। বিশ্বনবীর গরম আভাস পেয়ে চোখটা খুলে দেখছেন আবু বকরের মুখমণ্ডলের দিকে। বন্ধুরা আমার, সুন্দর চোখের মডেল, এত সুন্দর দাড়ি, ফটফটে সাদা চেহারা আবু বকর হঠাৎ করে যেন কালচে কালচে ভাব, কালারটা কালো হয়ে গিয়েছে। আবু বকর দাড়ি থেকে পানি পড়ছে। বন্ধুরা আমার, বিশ্বনবী উঠে ঘুরে বসে বলছেন, আবু বকর তোমার চোখেটা কেন লাল হয়ে আছে, কেন তোমার চোখ দিয়ে ঝরঝর পড়ছে, তোমার চেহারা কালো হয়ে যাওয়ার কারণটা কি হয়েছে? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত গল্প আপনাকে বললাম গো নবী, ঘুমিয়ে দেওয়ার পর আমাকে যেন কিসে দংশন করেছে, বিষের জ্বালা সহ্য করতে পারলাম না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না জানা সিদ্ধান্ত করলাম, আমি যদি এখানে বসে বসে মরে যায়, আমি বডিটাকে ঝাঁকি মারবো না, হিলাবো না। আমি যদি হিলে যাই তো নবীর ঘুম ভেঙে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জাগাবো না, তার জন্য কঠিন শক্ত ভাব নিয়েছিলাম, কিন্তু চোখের পানিটা ধরে রাখতে পারলাম গো নবী। আমার পানি পড়ে গেল আপনার কাছে, এই পানির জন্য আপনি জেগে গেছেন নবী, আমাকে ক্ষমা করেন। আবু বকরকে চোখ রাঙা দেখে আল্লাহ নবী বলছেন, আবু বকর তুমি এত কেন পাগল হয়েছ, এত কেন পাগল হয়েছ আবু বকর, বলো তো দেখি, এত কষ্ট বুকের মধ্যে জ্বালা নিয়ে আমার কেন ঘুমটা ভাঙালেন? আবু বকর বলো। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি একটা কথা বলেছি, আপনাকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমি জান্নাতের নায়ক হওয়ার জন্য এত কষ্ট করছি গো নবী। নবী গো, আপনার ঘুম ভাঙাবো না বলে এত চেষ্টা করলাম, কিন্তু চোখের পানিতে আপনাকে জাগিয়ে দিয়েছেন গো নবী। আবু বকরের ভাষণ শুনে, গল্প শুনে বিশ্বনবী মুখ থেকে একটা ভদ্রতার নালা, নম্রতার নালা বের করে একটা থুতু মোবারক দিয়ে জায়গাটাতে লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। বন্ধুরে, আবু বকরকে নবী জিজ্ঞেস করছেন, আবু বকর তুমি কি এখনই জান্নাতকে ক্রয় করতে চেয়েছো? আবু বকর তোমার এই বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে নায়ক করবে। রাসূলকে সম্বোধন করে আল্লাহ আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কি হচ্ছে আমার মনে একটা ধারণা আছে গো নবী, বাড়ির চিন্তা একবার আমার আসে না। আমার বেটা আবু বকর, আমার বেটা মোহাম্মদের চিন্তা আসে না, আব্দুল্লাহ চিন্তা আসে না, আমার আয়েশা চিন্তা আসে না, আসমার চিন্তা আসে না, আমার বিবির চিন্তা আসে না, শুধু এখন আপনার কাছে আমার চিন্তাটা পড়ে আছে। আমার বাড়িতে আবু জাহালরা কি নিষ্পেষণ চালাচ্ছে আমি এটা অনুভব করতে পারছি। রাসূল গো, আপনাকে বাড়িতে পাবে না, আমাকে বাড়িতে পাবে না, কি অত্যাচার না হবে সেই চিন্তা একবার মাথার মধ্যে আমার আসে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মাথায় একটা চিন্তা আছে, আমার জীবনের বিনিময়ে নবীকে মুহাম্মদকে মদিনায় পৌঁছে দিতে হবে। বন্ধুরা আমার, সেই ভালোবাসার কথা আপনাকে বলতে আরম্ভ করলাম। অনেক গল্প পার হয়ে গেল, অনেক গল্প পার হয়ে গেল। আবু বকরের পরিবার এক রাতে যা নেকি ইনকাম করেছে, যতটা নেকি ইনকাম করেছে, বন্ধুরা আমার, ভালোবাসার সাথে আপনি বলুন তো, যতগুলো ইমানদার লোক বসে বসে জালসা শুনছেন, বলুন তো এরকম কষ্ট নবীর জন্য আপনি কোনোদিন করেছেন নাকি? কে করেছে? কোনোদিন করেননি, করতে হবেও না, আর করতে পারবেনও না। আল্লাহর নবীর কথা শুনে চোখ দিয়ে পানি আসে, কিন্তু টাকার চাইতে নবীকে বেশি ভালোবাসি না। আল্লাহকে টাকার চাইতে বেশি ভালোবাসি না। ভালোবাসি কি বাবা? টাকাকে বেশি ভালোবাসি, আল্লাহকে বেশি ভালোবাসি? হ্যাঁ বলুন। এই যে মনটাই আপনার বলছে টাকা আপনার মহব্বতের জিনিস, সত্য করে বলুন, আল্লাহকে বেশি ভালোবাসি না টাকা বেশি ভালোবাসি? আপনি বলছেন ভাই, কিন্তু এখানে কেলেম দেখতে পাচ্ছি মন ক্লিয়ার করে বলে না, তার কারণ মূল বিষয়, আল্লাহকে যদি ভালোবাসি এ কথা বলে দিই, তাহলে তুমি বলো মসজিদ ঘর আল্লাহ, তো আল্লাহকে টাকা দাও।
এই জন্য তো আল্লাহ বলি না। ও চালাক মানুষ, কিন্তু ফাঁকা গুলি মারছেন, প্রত্যেকদিন বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ বলছেন এই কথা তোর কোনো গুরুত্ব নাই। কেন নাই? তুই মুখে ফাঁকা আওয়াজ করছিস, কিন্তু অন্তরে আমার ভয় নাই। আমি বলেছিলাম কে সূরা ফাতিহার মানে জানেন? 3 জন লোককে দেখতে পেলাম। নামাজি কে আছেন? 100 জন হাত তুললেন। কিন্তু আপনাকে বলতে চাইছি বন্ধু, আপনি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম প্রত্যেক দিন যে বলছেন, এর মানেটা টিকাতে পেরেছেন? যদি টিকাতে চান, এখানে যতগুলো মানুষ বসে আছেন, একজন ছেড়ে এসে বলুন মাওলানা আজ থেকে আমি তৈরি হয়ে যাচ্ছি, এই সূরা ফাতিহার মানে শিখবই ইনশাআল্লাহ। মাত্র 7টা কথা, এই কথাটা শিখবই ইনশাআল্লাহ। আমার মাদেরকে আমি বলবো আপনারা শিখবেন। ও বন্ধু, আল্লাহর ঘরকে টিকে রাখার জন্য একটা লোক ছুটে এসে বলুন তো মাওলানা আল্লাহকে প্রাধান্য দেওয়ার পরে আমি আপনাকে বলতে চাই আল্লাহর প্রেম আমার অন্তরে কত আছে, এই প্রেম দেখাবার জন্য ছুটে এসেছি। মাওলানা আপনি কত নেবেন? আমি আপনার কাছে আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা চাইছি। একটা কোন আল্লাহর প্রেমিক আছেন আল্লাহর ঘরকে ভালোবাসা দেখে আবু বকরের মতো ভালোবাসা নিয়ে রাজি আল্লাহ তাআলা আনহুর পর্যায়টা নেবে? কেউ আছে 10,000 টাকা দেওয়ার মতো? অনেক আছে। আবু বকর জীবন দিয়ে নবীকে আল্লাহকে খুশি করার চেষ্টা করেছে। আপনাকে জীবন দিতে হবে না, শুধু আপনাকে আপনার লাখ লাখ টাকার ভিতর থেকে আল্লাহকে খুশি করবার জন্য একটা 10,000 টাকার বান্ডিল বের করতে হবে। আল্লাহ বলছে বান্দা এই 10,000 টাকা ইনকাম করতে তোমার প্রচুর কষ্ট হয়েছে, বান্দা এই কষ্টের টাকা তোমার নিতে আমি চাই না, তোমার মনটা আমি চাই। তুমি আমার জন্য বের করতে পারছো কিনা আমি সেটা দেখবো। তুমি আমার জন্য 10,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা বের করতে পারছো কিনা আমি আল্লাহ এটা দেখতে চাইছি। বান্দা তুমি শুনবে, তুমি যদি আমার নামে বের করে দিয়ে দিতে পারো 500 টাকা একটা নোট, তো আমি আল্লাহ তোমাকে 5,000 টাকা ফিরিয়ে দিব। এটা আমার ওয়াদা। কে বলছেন? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালাহা। বলে বান্দা একটা 500 টাকা তুমি যদি আমাকে দাও, তোমাকে আমি 5,000 করে টাকাটা ফিরিয়ে দিব। আমি তো টাকা নিয়ে তোমার টাকা নিয়ে রাজত্ব করবো না, শুধু তোমার মনটা দেখছি। আবু বকরের মতো, উসমানের মতো, আলীর মতো, উমরের মতো তোমার মনটা আমার জন্য পাগল হয়েছে কিনা, টাকার মায়া বেশি না আল্লাহর মায়া বেশি, এই পরীক্ষাটা করব। ও বান্দা তুমি দিয়ে দিলে, যদি 10,000 টাকা দিয়ে দাও, আমি তোমাকে 1 লক্ষ টাকার মালিক বানাবো, কোনো চিন্তা থাকবে না। তাই তো আপনাকে বলি, কেউ কি পারবেন 1 নম্বর একটা 10,000 টাকা? ও দাদা বন্ধু, আপনাদেরকে এটা সিদ্ধান্ত যে আমি টাকার কথা বললাম তেমনি উঠতে শুরু করলেন। আমার একজন নানা সাহেব ওনার শাশুড়ির জন্য 500 টাকা দান করেছে। কেন উঠছেন গো দাদা? ও দাদা একটু বসুন না। আর একটু বসবেন না? চেয়ারে বসেন, চেয়ারে বসেন, চাইেন না? জি, মোটা মানুষ তো বাবা, কবরে বের টাইট হয়ে গেছে না? দেখেন মতিউর রহমান মিল, যাদের নাম বলছি, আমি আমভাবে চেয়েছিলাম আপনাদের কাছ থেকে, কিন্তু এখন কিছু লোকের জন্য খাস হয়ে গেছে। এখানে 25 জনের সিরিয়াল আছে, ওদের নাম তো বলবো। এর ভিতর থেকে কোনো কি আল্লাহর প্রেমিক আছেন যে লোকটা বলবেন আমি 10,000 টাকা একটা? পারবেন না। এখানে 2 জন লোক ছিল, ওই লোক দুটো যারা চাদর নিয়ে যাচ্ছিলেন সেই লোক দুটোকে আমি ডাকতেছি। আপনাকে এখনো আটকেছিলাম, এখন আপনাকে বলছি আপনি এবার ঘুরুন আল্লাহর রাস্তায়। জি, ওয়াজ শেষ, এবার আপনাকে দেখতে চাই। যা বুঝলেন, যা শুনলেন, সেটাকে কাজে পরিণত করবেন। আমাদেরকে জীবন দিতে হবে না, নবীকে নিয়ে রাতের গভীরে পালাতে হবে না, শুধু একটাই কাজ করতে হবে, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ঘরকে সাহায্য করতে হবে। এখানে যাদের নাম বলছি তারা কি আছেন? মতিউর রহমান, শফিকুল কমিশন, আজিজুল হক, এটা কি টিপু সুলতান না টিপু সুলতান, রবিউল ইসলাম, জিয়াউল হক, লুৎফর হক, তোফাজুল হক, হবিবুর রহমান, ডাক্তার আব্দুল সালাম, আব্দুল বারি ব্যাংক, মানে এদের একটা টাইটেল আছে বাবা। এখানে অনেক মাখনা হাজি সাহেব, আবার মুদিখানা দোকান, এদের টাইটেল আছে। জি, জামাল আলী সাহেব নাকি জামাল উদ্দিন সাহেব কমিশন, আব্দুল বারি মাশাআল্লাহ, মুস্তাফিজুর রহমান, ফজলুল হক, হাসানুজ্জামান, আব্দুল মান্নান, তারপরে এটা মুখলেসুর রহমান, তারপরে শাহজামাল, মোম্মা কি লেখা আছে, আব্দুল সালাম, জি, তারপর বাদিরুল ইসলাম, শহীদুল ইসলাম,
তারিক আনোয়ার, এই যে 25 জন লোকের কাছে বিনীত আবেদন, আপনারা যদি মাইকের আওয়াজ শুনে থাকেন একটু আল্লাহর ভালোবাসার জন্য ছুটে আসুন। আবু বকরের মতো, উসমানের মতো, আলীর মতো একটু ভালোবাসা আল্লাহকে দেখান। আমি আপনাদেরকে বলি, ও দাদা বন্ধুরা আমার, আপনারা মূল খুলে দান করুন। যাদেরকে ডেকেছি ওনারা তো আসছেন, আপনারা আল্লাহর রাস্তায় 5,500, 2,000, 150 যার কাছে যা আছে রাত কাটাতে হবে না। শুধু আপনি আবু বকরের মতো ভালোবাসা দেখেন। ও দাদা চলে যাচ্ছেন গো, এতবার দাদা বললাম, দেখে এতবার দাদা বলার পর চলে যাচ্ছেন, তাহলে বুঝে নিতে হবে আপনি আল্লাহর ঘরকে ভালোবাসছেন না। দেখুন, আপনাকে এত বাবা দান করে বলছে, আল্লাহ আপনাকে এক্ষুনি গিয়ে একটা ছোট্ট ব্যবস্থা করলে ডাক্তারকে বাপ বলিয়ে ছাড়বে, এটা আল্লাহর শক্তি। দাদা বন্ধু যাবেন না, অনুরোধ। কই চাদরটা আপনাদের? চাদর লোক আটকান, তার জন্য পালিয়ে গেছে নাকি? জি চলছে চাদর। আপনাদের ভিতরে তৈরি হন, যতক্ষণ হাঁটবেন জান্নাতি বাগানে হাঁটছেন। আল্লাহর বান্দা 500, 100, 1000, 2000, 10,000 পর্যন্ত আপনাদের আবেদন, কি আল্লাহকে খুশি করতে পারবেন? 100 টাকা করে, 500 টাকা করে, 1000 টাকা করে, দেখে আবু বকরের মতো ভালোবাসার অন্তর রাখুন। আর মসজিদে গিয়ে বলুন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এই আশা উদ্দেশ্য রেখে মুখ থেকে বলুন, আর একটা 1000 টাকা নোট নিয়ে আসুন। আল্লাহর বান্দা বলুন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। বলুন একটা 1000 টাকা নিয়ে এসে বলুন তো, আমার দাদা মাশাআল্লাহ একজন যুবক ছেলে, আমার দাদা একটা 100 টাকা দিয়েছে। বলুন না, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। পারবেন না তো 100, 550? মুসলমান, এই যে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, কাদের ভালোবাসা? মুসলমানের ভালোবাসা। মুর্শিদাবাদের কবর দেখছেন বাবা, ইমানের কত জোর, ভালোবাসা কত, মসজিদের উপরে লাখ লাখ টাকা দিয়ে ভর্তি করে দিল। মা মারা গেছে তার জন্য যুবক ছেলে 100 টাকা দিয়েছে। আমি আপনাদের বলি, ও দাদা বন্ধু, আবু বকর তো অনেক কষ্ট করেছে। আপনাদেরকে বলি, আপনারা আবু বকরের মতো একটু ভালোবাসা নিয়েছে 1000 করে 30 জন লোকের কাছে আমার বিনীত আবেদন। একটা লোক বলুন তো, আল্লাহর ভালোবাসা আমাদের উপরে, কোরআনের ভালোবাসা আল্লাহ আমাদের উপরে রেখেছেন, কোরআনের ভালোবাসাতে, মসজিদের ভালোবাসাতে একটা 1000 টাকা কোন আল্লাহর প্রেমিক দিতে পারবেন? কোন আল্লাহর প্রেমিক? মাশাআল্লাহ, এদিকে আসেন তো, তাদের দিকে দিয়ে যাবেন। এই লোক, এই ইউটিউবার গুলো একটু সাইড লাগাতে হতো। আসসালাম। নাজিরপুরে রুহুল আলম বাদল, ওই বাদল, মাশাআল্লাহ, ওই বাদল, সেই বাদল যে বাদলের গ্রামে জালসা করে গেছি, চিনতে পেরে গেছি, ওখানে 2.5 লক্ষ টাকা দান করেছিল, মনে হয় সেই বাদল। উনি 7,000 টাকা দিয়েছে। বাদল দা যদি এসছে কি, খুব চালাক লোক জি, ওখান থেকে পাঠিয়ে দিয়ে যেন বক্তার কাছে ধরে অপারেশন না হয়ে যায়। জি 7,000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু ফোন যদি চাকের ফোন করে 10,000 টাকা সিরিয়াল চলছে। তাদের এদিকে আসুন না, 10,000 টাকা নওশাদ দা এদিকে আসুন। জি জি জি, কেটা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। চেয়েছিলাম 1000, 2000, 10,000, যার যেমন ক্ষমতা। নওশাদ আলী সাহেব দিয়েছেন 2000 টাকা, আর সে বাদল দিয়েছে তোমার বান্দা আল্লাহ 7,000 টাকা, আলহামদুলিল্লাহ। কত দিয়েছে তাদের এখানে? 700 টাকা দিয়েছে। আমার একজন যুবক ভাই, রব্বুল আলামিন কবুল করে নাও। তোমার মসজিদের ভালোবাসার জন্য এত লোক ছুটতে আরম্ভ করেছে। আল্লাহ গো, আবু বকর সিদ্দিক নবীকে নিয়ে জীবন কাটার সিদ্ধান্ত নিয়েছি, জীবন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইয়া আল্লাহ, তোমার বান্দা বান্দীরা পাগলের মতো দান করেছে, কবুল করে আমিন সুম্মা আমিন। আমার ছেলে আনসুর রহমান মারা গেছে। আনিসুর রহমান মারা গেছে, ওনার ছেলে 1000 টাকা দিল, লিল্লাহি তাকবীর 5,000 টাকা দিয়েছে। জি জি 5,000 টাকা দিয়েছে, 1,000 নগদ, 4,000 টাকা বাকি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, তোমার বান্দা ইন্তেকাল করেছে, যোগ্য ছেলেকে রেখে গিয়েছে আল্লাহ, তাই তার ছেলে আনসুর রহমানের ছেলে আল্লাহ 5,000 টাকা দান করেছে। আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নাও, জীবনের পথ উন্নত করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কি এটা? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ও আল্লাহর বান্দারা, যারা চলে যাচ্ছেন, একটা 500 টাকা, 100 টাকা, 50 টাকা, কই গো এই লোকগুলো কত বোকা লোক চলে গেল, ছেলে দুটো। এখানে চাদর ধরে তো মেয়েদের কাছে চাদর আছে, আর এই এলাকাতে কারো চাদর নাই। এই সাদ্দাম, চাদর ধরে তুমি ধরে উঠাও। মানা করে দিলাম, পালিয়ে গেল, খুব ভালো কাজ। সব সিরিয়ালে যে কি খেপামো করছে, আল্লাহু আকবার। হ্যাঁ, ওখানে তো করছে। এই আমার বাবাজি বলছে, আপনি বললেন না চলে গেল, কেন চলে যাবে? যাইনি, আছে।
ও আল্লাহর বান্দা, ইমানের দাবিতে আবু বকরের মতো আপনি নিজের জীবন দিতে হবে না। তাই তো আপনাকে ছুটে এসে বলছি, এখানে 500, 100, 1000 করে দিয়ে যান। আপনার কাছে আবেদন 1000 করে 30 জন লোককে চেয়েছিলাম, কয়েকজনকে পেয়ে গেছি। বন্ধু, জীবনে এত টাকা কামাই করলেন, সবই পরিবারের জন্য খরচ, আল্লাহর জন্য কি করেছেন? আপনি বলছেন মাওলানা আমি নামাজ পড়েছি। নামাজ পড়েই জান্নাত পাওয়া যাবে না, নামাজের পিছনে অ্যাডিশনাল আমলও করতে হবে। কি? এই যে 1000 টাকা দান, এই 1000 টাকা দান করলে আল্লাহর রাগ মাটি হয়ে যায়। আল্লাহ বলছেন বান্দা রাগ তো মাটি হয় হয়, এবং কি করি জানো? এই টাকাটা তোমার গ্রহণ আমি করি আল্লাহ। করার পরে তোমার যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার থাকে, বিপদ হওয়ার থাকে, আর সাদগাত তারাদ্দুল বালা, বিপদ থেকে তোমাকে টাকাটা বাঁচিয়ে নেয়। বন্ধু, কমসে কম দুনিয়ার বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহকে বলো, আল্লাহ আমরা মুসলমানরা দুনিয়ার ঝঞ্ঝাটে বিপদে পড়ে আছি, তুমি আমাদেরকে বাঁচাও। এই আশা রেখে 500, 1000, 100 করে দান করুন। আল্লাহর বান্দা পারবেন না? যে সমস্ত লোকগুলো আমি লিস্ট দেখছিলাম, মতিউর রহমান সাহেব শুরু করে শফিকুল ইসলাম, আপনি বলে মাওলানা আপনার ওয়াজ অনেক শুনেছি, আর আপনার ব্যবহারটা অনেক বারও দেখেছি, এলাকায় যতবার এসছেন যাকে ধরেছেন 5 থেকে 10,000 নিয়ে ছেড়েছেন। কিছু কিছু ভুল আছে। আসসালামু আলাইকুম। একটা খুব ইন্টারেস্টিং চিঠি পড়তে শুনবেন আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার দাদু তাজামুল হক, আমার দাদু মারা গেছে। জি। আমরা 3 বোন মিলে দাদুর জন্য লক্ষ্মী ভান্ডার দান করলাম। আমার দাদুর জন্য দোয়া করবেন, দাদুর গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করেন এবং দাদুকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমরা 3 বোনের নাম, আমি বড়, আমার নাম আয়েশা খাতুন, সেজো সালমা পারভিন, আমার ছোট বোন মাহবুবা খাতুন। আলহামদুলিল্লাহ, এই যে জজবা, এটা বিশাল ব্যাপার। কিন্তু 3 করে টাকা জমিয়ে দান করা এটা কঠিন কাজ। একটা কথা বলে যাচ্ছি আপনাদের, দানটা অ্যাকচুয়ালি কঠিন কাজ। আপনি অনেক কিছু দিবেন, টাকাটা বের করা কঠিন কাজ, কিন্তু ছোট বাচ্চারা যে দান করেছে, এটা আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে। কিন্তু যে তার মনের যে ইচ্ছা, বাসনা এবং তার দাদুর প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য নিভার জন্য যে কতটা কষ্ট করেছে, আল্লাহ যেন আমাদের এখান থেকে কিছু শিক্ষার ব্যাপার আমরা যদি এখান থেকে শিখতে পারি। দেন। জি জি জি, অবাক, বড় আবেগ লেগে গেল। ছোট ছোট বাচ্চাগুলো ব্যাংকগুলো ভেঙে দোকানে চলে যেতে পারতো, কিন্তু দাদুর জন্য জমা করে রেখে আল্লাহকে খুশি করার উদ্দেশ্য নিয়েছে। এটা কম বড় ত্যাগ? নিশ্চয় এখানে সেরাতল্লা জিনার ভালোবাসা আছে। কত কষ্ট করে 5 টাকা, 10 টাকা, 50 টাকা করে জমা করে 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 জমা করেছে। দিচ্ছেন কাকে? রবকে। আপনার আল্লাহকে কেউ দেখিনি। এই মেয়ে 3টার দিকে একটু লক্ষ্য করে আপনাদের অন্তরটা কি একটু নরম হয়েছে? নরম হয়েছে? যদি হয়ে থাকে আল্লাহর বান্দা ছুটে এসে 100, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা দেন। কেন দান করবে? বলে দান করলে আল্লাহর রাগ মিটে যায় গো। আপনি যে বিপদে পড়েছেন দুনিয়াতে, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস, গোটা পৃথিবীর মানুষ বিপদে পড়ে আছে, কিন্তু বিপদটা কি আমরা জানি না। তাই বলি ও বাপ, এই বিপদ থেকে বাঁচার জন্য সাদগাত তারাদ্দুল বালা, একটা 500 টাকা নোট, যুবকেরা যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, একটা 100 টাকা নোট বের করুন ভাই। বলে এই টাকাটা আমি তেল ভরবো না, মোটর সাইকেলে 100 টাকা তেল আমি নিব না, আল্লাহ তোমার কাছ থেকে বাঁচার জন্য 100 টাকাকে আমি দিলাম, বাবু তুমি এটা আমার জান্নাত যাওয়ার পথ করে দিও, এই উদ্দেশ্য রেখে 100 টাকা পর্যন্ত দিয়ে যান। দাদা বন্ধুরা আমার, এখানে যারা বসে আছেন, যাদের আমি লিস্টিং করেছিলাম, সে সমস্ত লোকেরা তো আসবেই। আপনাকে বলি, এখন যেই ভালোবাসাটা বসে আছেন, মাওলানা আপনি যত কথা বলছেন আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আমাদের চাঁদা দেওয়া শেষ হয়ে গেছে, চাঁদা যে দিয়েছি। দেখো বাবা, আপনারা চাঁদা দিয়েছেন এটা আমি বিশ্বাসও করেছি, যথেষ্ট চাঁদা দিয়েছেন। তারপর একটা সময় পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন সময়টাতে আপনি বারবার 5 টাকা, 10 টাকা করে দান করেছেন। কিয়ামতের দিন এই দানটা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। চাঁদা দিয়েছেন বটে, 3 দিন আগে, 4 দিন আগে আবার স্থানান্তর হয়েছে, সময় পার হয়েছে। আপনি 100 টাকা দেন, এখন 500 টাকা দেন, বাকিতে একটা 1000 টাকা দেখিয়ে দেন।
জীবনের পথ উন্নত হোক। আল্লাহর বান্দা, যাদের জন্য টাকা সঞ্চয় করছেন এরা আপনার আপন নয়, তাই তো কবিতায় বলছে, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এই দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বুঝে না, কারো দুঃখ দেখলে পারে করে দুঃখীর অভিনয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহর বান্দা, এরা কেউ আপনার বন্ধু নয়, চিরবন্ধু যিনি তিনি রব, তার প্রেরিত রাসূল বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। উনার উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য আপনাদেরকে যে বিনীত আবেদন করেছিলাম 1000, যদি না পারেন 500 করে। মা বোন, আপনাদের বলি, প্রত্যেকটা মা যার বয়স হয়েছিল 25 বছর, সেই মেয়েটা ফর্ম জমা করেছিলেন, এখন ভান্ডারের টাকা আপনার কাছে ঢুকছে। ও আল্লাহর বান্দি, তো আপনার কাছে এই মসজিদের জন্য জীবনে কিছু করেছেন না করেছেন, দান করে মনটা কত ভালো হয়, মনটা কত ফ্রেশ হয়। একবার দেখেন তো, একটা 500 টাকা দান দেন তো আল্লাহকে খুশি করার জন্য। দেখুন নবীজি বলছেন, তাসাদ্দাকনা উরিতু কুল্লা মিন আহলিন নার, হে মহিলাদের দল, দেখে আসলাম তোমাদের মধ্যে বেশি জাহান্নামে পড়ে আছে। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ,